নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ সংক্রান্ত নতুন আইনের অধীনে সিইসি হিসেবে নিয়োগ পেলেন তিনি। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হলেন জ্ঞানেশ কুমার। রাজীব কুমারের অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হলেন তিনি। সোমবার সন্ধ্যায় সরকারের তরফে দেওয়া হয় এই ঘোষণা। নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আসন্ন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন তিনি। এর মধ্যে রয়েছে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ, কেরালা ও তামিলনাড়ু এবং এনডিএ শাসিত বিহার ও আসাম। 2025 সালের শেষের দিকে বিহারে হবে নির্বাচন। বাকি 4টি রাজ্যে নির্বাচন হবে 2026 সালে। জ্ঞানেশ কুমার 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন। তার মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকাকালীন সময়ে 20টি বিধানসভা নির্বাচন, 2027 সালের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, 2029 সালের লোকসভা নির্বাচন রয়েছে। জ্ঞানেশ কুমারকে এই পদে নির্বাচিত করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটির বৈঠক হয়, কিন্তু সেখানে ভিন্নমত পোষণ করেছিলেন রাহুল গান্ধী। তারপরেও জ্ঞানেশ কুমারকে নির্বাচিত করায় এই নিয়োগের বিরোধিতা করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আগামী শনিবার হবে এর শুনানি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার হাতে রাখতে চায় নির্বাচন কমিশনকে। সে কারণে আগেভাগে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এদিকে নির্বাচন কমিশনের শূন্যপদ এড়াতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করতে চায়নি কেন্দ্র। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো স্থগিতাদেশ না দেওয়ায় নিয়োগ করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে বলে জানিয়েছে সরকার। কেরালা ক্যাডারের 1988 ব্যাচের আইএএস জ্ঞানেশ কুমার এর আগে যুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। 2019 সালে জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের বিল খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 2023 সালের আগে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাষ্ট্রপতিরও। প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে নিয়োগ করতেন তিনি। তবে সাধারণত দুই নির্বাচন কমিশনারের মধ্যে যিনি সিনিয়র তাকেই এই পদে নিযুক্ত করা হতো, কিন্তু 2023 সালে সংসদে একটি আইন পাশ করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতার 3 সদস্যের কমিটি মুখ্য ভূমিকা গ্রহণ করবেন নির্বাচন কমিশনার নিয়োগে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এই কমিটিতে থাকতে হবে প্রধান বিচারপতিকে। তার জায়গায় একজন ক্যাবিনেট মন্ত্রীকে বসানো নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার গোটা বাংলাদেশে হরতাল পালন করল আওয়ামী লীগ। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সাবেক শাসক দল এই প্রথম গোটা দেশে পালন করেছে এমন একটি গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দাবিতে মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই অভিযানে পুলিশের ভূমিকাই মুখ্য। ইতিমধ্যে প্রায় 500 জন গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার নিয়মিত প্রোগ্রাম দায় মুক্তিতে যোগ দেন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি সেই অনুষ্ঠানে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এদিন গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত বেশ কয়েকজন পুলিশ কর্মীর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি হরতালের প্রসঙ্গ টানেন। উল্লেখ করা যেতে পারে, গত 31শে জানুয়ারি আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি শুরু হয় 5ই ফেব্রুয়ারি। সেদিন থেকে দফায় দফায় লিফলেট বিলি, দেওয়াল লিখন এইসব কর্মসূচি চালায় তারা। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপারেশন ডেভিল হান্ট নামে গ্রেপ্তারি অভিযান শুরু করেছে। সোমবার পর্যন্ত সেই অভিযানে 5,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের প্রায় 90 থেকে 95% তাদের লোক বলে জানিয়েছে আওয়ামী লীগ। আমি একদিন দেশে ফিরবই, দেশে ফিরে এই অন্যায় অবিচারের বিচার করব। ইউনূস ও তার অনুগতদের কাঠগড়ায় তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব বলেও দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সময়মতো ঋণ পরিশোধ না করায় সম্পত্তির দখল নিল বেসরকারি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। ঘটনা বিশালগড় করইমুড়া এলাকার বাসিন্দা অজয় ঘোষ তার ব্যক্তিগত ব্যবসার জন্য মেসার্স এজি রাবার এর নামে 2021 সালে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে 16 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করার ফলে ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার অজয় ঘোষের মেসার্স এজি রাবার নামক ব্যক্তিগত সম্পত্তির দখল নিয়ে দখল সংক্রান্ত নোটিশ বোর্ড লাগানো হয়েছে। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। লোনটা 16 lakhs 16 lakhs দিতা কোন ইয়ারে নেওয়া হয়েছিল? 2021 এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।